হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করবেন, কিভাবে থিম টেমপ্লেট ইনস্টল করবেন এবং কিভাবে মেনু সেট করবেন, এই সম্পর্কে একটি বিস্তারিত ওভারভিউ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করি। তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এখানে আমি একটা থিম ইনস্টল করা আছে, এখানে আমার মেনুগুলো সেট করা আছে। তো আমি কিভাবে এই থিমটা ইনস্টল করব, কিভাবে মেনুগুলো সেট করব, আমি আবার আপনাদেরকে করে দেখাবো। তো এটা হচ্ছে এই অবস্থায় আছে আমার এই ওয়েবসাইটটা এখন। তো এখানে আমরা এটা ফুটার মেনু। তো এখানে আমি এগুলো কিভাবে আনছি, কিভাবে ইনস্টল করছি, এটা আপনাদেরকে এখন দেখাবো। এটা এখানে সাইডবারে আমি নিউজ লেটার রাখছি। তো চলুন আমরা এটা কাস্টমাইজ করবো। এখন ড্যাশবোর্ডে যাচ্ছি আমরা, ব্যাকএন্ডে গেলাম। তো এখান থেকে আমি এট ফার্স্ট অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে আমি ক্লিক করলাম। অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমসে যাব। তো দেখেন এখানে অনেকগুলা থিম আছে, এগুলো আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারবো। যে কোনো থিম আমরা এখান থেকে আমরা অনেকগুলো থিম আছে, এখানে অনেকগুলো থিম, এই যে গ্লাইম পোস্ট ব্লগ, এটা আমরা লাইভ রিভিউ করে দেখতে পারবো। এখানে এটা কেমন হয়, যে থিমটা দিলে এটা আমাদের এখন একটা প্রিভিউ আসবে। যে দেখেন এখানে একটা প্রিভিউ আসছে যে থিমটা সম্পর্কে। তো আমি আরও কয়েকটা থিম দেখি। আমি এখান থেকে ব্যাক করি, এখান থেকে আমি ব্যাক করলাম। তো তো আমি আবার থিমসে ক্লিক করলাম। থিমসে ক্লিক করে আমি দেখতেছি আরেকটা সিলেক্ট করলাম। এটা নয়, এটা সিলেক্ট করি, বোগাস ব্লগার গ্রেসফুল। আমি এই থিমটা সিলেক্ট করলাম, আবার এটা দেখি এটা কেমন হয়। তো থিমটা এখন প্রিভিউ হবে, এটা ঠিক দেখতে এরকমই হবে। তো আমি এটা অ্যাক্টিভ অ্যান্ড পাবলিশ করে দিচ্ছি। তো এটা অ্যাক্টিভ এবং পাবলিশ করে আমরা এখানে কিছু যে অপশনগুলো আমরা দেখব, এখানে প্রত্যেকটা অপশনগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলো দিয়ে আমরা এখন দেখব এটা কিভাবে। এটা এখন পাবলিশ হয়ে গেছে, আমি কেটে দিই, কেটে দিলাম। আমি এখন সাইটে গিয়ে দেখি যে থিমটা ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। আমাদের এখানে থিমটা ইনস্টল হয়ে গেছে। দেখেন এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এটা আমার লোগো, এটা আমার টাইটেল, এখানে আমার মেনুগুলো আসছে। তারপরে এখানে আমার সোশ্যাল সাইটগুলো এখানে আসছে। এখানে সার্চ বার আছে, এখানে বেল আইকন আছে। তো আমার এখানে পোস্টগুলো এখানে নিচে একটার পর একটা আসছে। তো আমার এটা ফুটার মেনু। তো ফুটারে আমার এখানে আমার এটা সেট করা ছিল আগের। তো আমার লোগোটা আসছে, আমার টাইটেলটা আসছে, আমার সোশ্যাল আইকনগুলো এখানে আসছে। তো আমি এখানে আবার কাস্টমাইজ করে দেখব যেগুলো কীভাবে করতে হয়। তো আমি কাস্টমাইজে গেলাম, এখান থেকে আমি সাইট আইডেন্টিটিতে যাব। এখানে কি আছে দেখবে, এখানে আমার লোগোটা আছে। এখান থেকে আমি আমার লোগোটা চেঞ্জ করতে পারবো এবং রিমুভ করতে পারবো আমার এই লোগোটা। তো আমার সাইট টাইটেল হচ্ছে এটা, যে আমি এটা এটা এখানে দিলে এটা এখানে শো করবে। আমি যদি এটা এখান থেকে যে কোনোভাবে বেবি প্রোডাক্টস রাখলাম, তাহলে এটি বেবি প্রোডাক্টস দেখেন হয়ে গেল। আমি এটা আবার লিখে দিই, PRDUCTS। তো সাইট টাইটেলটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমি যদি চাই সাইট টাইটেলটা এখানে শো করবে, তাহলে এখানে এটা ঠিক দিয়ে রাখবো। আর যদি চাই শো করবে না, তাহলে আমি এটা এখান থেকে তুলে দেবো, তাহলে এটা এখান থেকে চলে যাবে। তো এটা চাইলে আপনারা এভাবে কাস্টমাইজ করতে পারেন। আর আমার এই ওয়েবসাইটটা গুগলে কীভাবে দেখাবে সেটা এখান থেকে সাইট আইকন, আমি এখান থেকে আইকনটা চেঞ্জ করতে পারবো। যখন কোনো ইউজার আমার কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তখন গুগল আমার ওয়েবসাইটটা যেখানে যেভাবে শো করবে সেখানে এই লোগোটা দেখা যাবে। এটা সার্চ ডিসপ্লেতে এই লোগোটা দেখা যাবে। তো এটা এখান থেকে আমি চেঞ্জও করতে পারবো, রিমুভও করতে পারবো, বা নতুন কোনো
এখান থেকে দিতে পারবো আমি। তো আমি এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমি হেডার অপশনে যাই। হেডার অপশনে এখানে দেখেন সোশ্যাল আইকন নামে একটা অপশন আছে। তো আমি এখানে আইকন সোশ্যাল আইকন সোশ্যাল আমার সাইটগুলো আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে যদি চাই আমি এটা হাইড করে দিলাম, তাহলে এটা এখান থেকে চলে গেছে। আর যদি এখানে আমি দিই এটা, তাহলে দেখেন এটা এখানে আবার শো করছে। তো এটা আমি আপনাদেরকে যে দেখেন, এটা খুবই ইজি। এটা সোশ্যালে জাস্ট ক্লিক করব, ক্লিক করে আমি এটা সিলেক্ট করব ফেসবুক। ফেসবুক সিলেক্ট করে আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দিব। আমার ফেসবুকের লিঙ্কটা যখন আমি এখানে দিয়ে দিব, কোনো ইউজার যদি এখানে ক্লিক করে সাথে সাথে সে আমার ফেসবুকে চলে যাবে। তো এটা হচ্ছে এখান থেকে কাজ করতে হয়। এখান থেকে চাইলে আপনারা অ্যাড নিয়োতে গিয়ে আরও নতুন এভাবে সিলেক্ট করতে পারবেন, অ্যাড নিয়েও ক্লিক করে করে। আমি ব্যাক দিলাম, এবার মেনু অপশনে আসি। এখানে হাইট শো সার্চ, আমি যদি এটা এখানে থেকে অফ করে দিই, তাহলে আমার এখানে সার্চ বাটনটা চলে গেছে। দেখেন আমার সার্চ এটা চলে গেছে। তো আমি এটা এখান থেকে আবার দিচ্ছি যে এই সার্চ অপশনটা আসছে হাইট শো সাবস্ক্রাইব বাটন। তো আমি এখান থেকে চাইলে সাবস্ক্রাইব বাটনটা ডিলিট করে দিতে পারি, আবার এটা দিলে আমার সাবস্ক্রাইব বাটনটা এখান থেকে আসবে। তো আমি চাইলে এখানে যে বাটন লিঙ্ক আছে একটা লিঙ্ক দিতে পারবো, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। তো যে আমি এটা হচ্ছে যে কোনো লিঙ্ক আমি নতুন ট্যাবে ওপেন করবো কিনা, সাপোজ আমি একটা ট্যাবে ওপেন করবো কিনা যে কোনো লিঙ্ক, এটা হচ্ছে এটা হাইড শো ডার্ক অ্যান্ড লাইট মোড সুইচার। হ্যাঁ, এটা হচ্ছে এই যে আমাদের এই মোডটা, তো এই মোডটা আমাদের, আমি যদি এখানে ক্লিক করি এটা ডার্ক মোড হবে, এবং এবং এখান থেকে ক্লিক করলে আবার এটা লাইট মোডে চলে আসবে। তো এটা আমি এখান থেকে রাখতে পারি, চাইলে এখান থেকে এটা আমি অফ করে দিতে পারি। তো এটা হচ্ছে থিমের অপশন। তো আমি এখান থেকে থিম অপশনে যাই। এখানে অনেকগুলা অপশন আছে। টাইপোগ্রাফি সেটিং, টাইপোগ্রাফি এনেবেল করে দিলাম আমি। দেখেন এখানে কিছুটা চেঞ্জ আসবে, আবার অফ করে দিই। তো এগুলো আপনারা একটা একটা করে এখান থেকে দেখতে পারবেন। ফুটার অপশনে কি আছে, যে ফুটারের আমার কালার সোশ্যাল আইকনগুলা ফুটার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এরপরে আমি জেনারেল লেআউট, সাইড বার ওয়াইড, আমাদের সাইড বারটা কতটুকুতে থাকবে, এগুলো সাইজগুলো এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারবো, বাড়াতে কমাতে পারবো। এবং এগুলো করে আমরা পাবলিশে দিয়ে দিব। ব্লগ লেআউট, আমাদের ব্লগের লেআউটটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এই যে লেআউটটা এখানে ডাবল হয়ে গেছে। আমি চাইলে আবার সিঙ্গেল লেআউট রাখতে পারবো, যে একটা লেআউট থাকবে, মানে একটা 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 করে আমার ব্লগগুলো এখান থেকে আসবে। আমি চাইলে ব্লগ বাড়াতেও পারি এখান থেকে। দেখেন দুইটা দুইটা করে হয়ে গেছে। এখন এখানে তিনটে তিনটে অপশন আছে, এখান থেকে তিনটে তিনটে শো করবে, মানে আমার ব্লগগুলো তিনটা করে শো করতেছে। দেখেন এখানে অনেকগুলো পেজ হয়েছে, আমি একটাই করে রাখি, একটা একটা করে শো করতেছে। এটা হচ্ছে এখান থেকে এটা কাজ করতে হবে, সিঙ্গেল লেআউট, সিঙ্গেল ব্লগ পেজ। তারপর এখানে হচ্ছে পেজ, পেজের অপশনগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কালার্সে গিয়ে আমি কালার্স লাইট মোডে রাখবো নাকি ডার্ক মোডে রাখবো, এটা এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। যে ডার্ক মোডে চলে গেছে এটা, আমি এটা আবার লাইট মোডে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, হেডার ইমেজ চেঞ্জ করতে পারবেন। হেডার ইমেজ হচ্ছে আমি যদি এখানে একটা ইমেজ সেট করি, সেটা এখানে শো করবে। এই অপশনটাতে শো করবে যে আমার লোগো, আমার মেনুর পিছনে এই পুরো অপশনটাতে এটা হেডার ইমেজটা শো করবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি এখান থেকে সিলেক্ট করি, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার এই পোস্টগুলোর পিছনে এই ব্যাকগ্রাউন্ডটাতে এটা শো করবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আমি এখানে যে কোনো একটা ইমেজ আমার মিডিয়া থেকে আমি এখান থেকে নিয়ে আসতে পারি। সাপোজ আমি এটা নিলাম, এটা নিয়ে আমি এটা পাবলিশ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা আমি সাইটে গেলে হয়তো শো করবে।
আমি এখান থেকে আপনাদেরকে হেডার ইমেজটাও করে দেখাচ্ছি। হেডার ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে গিয়ে আমি একটা ইমেজ সিলেক্ট করি, এটা আমি সিলেক্ট করলাম, যে আমি এটা এখান থেকে এভাবে সিলেক্ট করলাম। এরপর আমি ক্রপ ইমেজে ক্লিক করলাম। তো দেখেন এটা এখন কাজ করবে। দেখুন এই দেখুন যে আমার হেডারের উপরে এই ইমেজটা বসে গেছে। তো এটা এভাবে এখান থেকে সেট করতে হয়। আমি এটা আবার কেটে দিলাম, কেটে দিয়ে আমি ব্যাক দিব। ব্যাক দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ মেনু অপশনে আসবো, যে আমাদের এখান থেকে মেনুগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। যে আমাদের কন্ট্যাক্ট, অ্যাবাউট, প্রোডাক্ট, এখানে 3টা পেজ আছে, এখানে কয়টা আছে এটা আমি আপনাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে করে দেখাবো, আমার ব্যাকএন্ড থেকে, আমার ওয়ার্ডপ্রেসের। এটা হচ্ছে থিমের মেনু। আর এটা হচ্ছে উইজগেট। আমার এখানে উইজগেটগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, যে ফুটার উইজগেট এরিয়া। ফুটার উইজগেট এরিয়াতে আমি এখান থেকে যে আমার ফুটার মেনুতে এখানে যে অপশনগুলো আছে, আমি এই যে সোশ্যাল মেনু, সোশ্যাল আইকন, এগুলো আমি সিলেক্ট করে এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে যেমন আমি টিকটকটা ক্লিক করলাম, টিকটকটা আমি ক্লিক করে এখানে আমি টিকটক লিঙ্কটা দিয়ে দিলে এটা টিকটকটা এখানে চলে আসবে। আমি এটা পাবলিশ করে দেখি আসে কিনা এখানে। তো এইভাবে আমরা এখান থেকে এগুলা সেট করতে পারবো। এরপর হোম পেজ সেটিং আছে। হোম পেজ সেটিংয়ে আমি লেটেস্ট পোস্ট দিয়েও রাখতে পারি বা স্ট্যাটিক পেজ দিয়েও রাখতে পারি, যে কোনো একটা দিয়ে রাখতে পারি। তো আমি এটা লেটেস্ট পোস্টগুলো দিয়ে আমি রাখছি, আমার যে কোনো নতুন পোস্ট এখানে হোমে শো করবে, এটার মানে। এরপর ই কমার্স আছে, এটা আমাদের দেখা লাগবে না, এটা ই কমার্স সাইটের জন্য এডিশনাল সিএসএস। তো আমি এখন আপনাদেরকে এটা আমি পাবলিশ করলাম, আমি এখান থেকে ক্রস দিয়ে দিলাম, এখানে আর কোনো অপশন নেই। তো আমি এখন ব্যাক এন্ড স্পেসে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি এখান থেকে মেনুগুলো কীভাবে সেট করতে হয় এবং সাব মেনু কীভাবে ক্রিয়েট করতে হয়। এই যে দেখেন আমার এখানে একটা প্রোডাক্টস মেনু আছে, এখান থেকে আমার অনেকগুলো সাব মেনু আছে, এগুলো আমি ক্রিয়েট করে রাখছি। তো এটা আমরা এখন দেখব কীভাবে এই সাব মেনুগুলো ক্রিয়েট করতে হয়। যে আমার এখানে যে প্রোডাক্টের একটা লিস্ট করছি, এটা এগুলো কীভাবে আপনারা করবেন, এটা আমি এলিমেন্টর প্রো দিয়ে করা। এখানে বেবি নেমস, টপ বেবি নেমস, এখানে এই যে এগুলো কীভাবে আসতেছে, এখানে অ্যাবাউট পেজ, এটা আর এটা কন্ট্যাক্ট। তো এখানে মেনুগুলো সেট করব আমরা নতুন করে, আর সাব মেনুগুলো আমরা সেট করব। তো এটার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে আসব, মেনুতে গিয়ে আমরা এখান থেকে কাজ করব। তো আমরা একটা নতুন করে মেনু সেট করব। এখানে এটা আমার আগের 2টা মেনু করা আছে। তো আমি কীভাবে একটা নতুন মেনু সেট করব, দেখেন এখানে ক্রিয়েট এ নিউ মেনু একটা অপশন আছে, যে আমাদের এই অ্যাপিয়ারেন্সে মেনুতে আসার পর এখানে সিলেক্ট এ নিউ মেনু টু এডিট, মানে আমাদেরকে নতুন কোনো মেনু এডিট করতে হলে আমাদেরকে একটা মেনু সিলেক্ট করতে হবে। তো আমার এখানে 2টা আগে থেকে করা আছে, আমি একটা আপনাদেরকে নতুন করে করে দেখাচ্ছি ক্রিয়েট এ নিউ মেনুতে থেকে। তো আমি এখানে যে একটা মেনু নেম দিব, আমি নিউ মেনু নামে একটা অপশন দিই, নিউ মেনু, MEMEN। তো জাস্ট এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। তো আমার এই মেনুটা কোথায় কোথায় এটা শো হবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, যে প্রাইমারি মেনু, ফুটার মেনু, এমপি মেনু, এখানে এখানে এগুলা শো হবে। এখান থেকে আপনারা সবগুলো টিক করে দিতে পারেন। তো আমি মেনুটা সেট করলাম, এখানে দেখেন আমার মেনুটা এখানে আসছে। নিউ মেনুটা আমি এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি সিলেক্টে দিব। তো এখানে আমার এই মেনুতে কোনো পেজ নেই, আমি এখান থেকে যে মেনুগুলো সেটিং করব আমার আগের ওখানে যেমন ছিল। তো আমি এখান থেকে কন্ট্যাক্ট, অ্যাবাউট, হোম, এগুলা এখান থেকে অ্যাড টু মেনুতে দিব। তো এখানে দেখেন 3টা চলে আসছে, এখানে কন্ট্যাক্ট, অ্যাবাউট, হোম। এবং আমি একটা প্রোডাক্টস নেব, এই প্রোডাক্টটা এখান থেকে সেট করব। তো এই প্রোডাক্টসের সাথে আমার কিছু আমি সাব মেনু নিব,
এটার জন্য আমি বেবি বাথ প্রোডাক্ট, বেবি ক্লথ, বেবি স্কিন কেয়ার, এই 3টা প্রোডাক্ট পেজ নিলাম। তো এটা আমাদের মেনু মেনু এখন সেট করলাম আমরা। তো এখান থেকে আমি সাব মেনু কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোডাক্টের আন্ডারে এই 3টাকে আমি সাব মেনু করবো। তো এটার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে এটা এদিকে একটু টেনে দিব, এটা এদিকে টেনে দিব, আর এটা এদিকে টেনে দিব। তার মানে এই প্রোডাক্টসের এই 3টা সাব মেনু এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এটা আমি এখন সেভ মেনুতে দিব, সেভ মেনু দিয়ে সেভ করব। সেভ মেনু দিয়ে সেভ করলে দেখবেন এটা আমার মেনুতে সেটিং হয়ে গেছে। তো আমি আবার আমার সাইটে যাচ্ছি, এখান থেকে আমি আমার সাইটে ক্লিক করলাম। সাইটে গিয়ে দেখবো যে এটা ঠিকভাবে সেট, দেখেন আমার এই মেনুগুলো সেট হয়ে গেছে। যে প্রোডাক্টসে আমার 3টা মেনু হয়ে গেছে, আমার এখানে হোম, অ্যাবাউট, এখানে কন্ট্যাক্ট, যে আমার আগের মেনুটা চলে গেছে। এখান থেকে আমার এখন নতুন একটা মেনু এখানে সেট হয়ে গেছে। এভাবে আমরা মেনুটা সেট করতে পারি আমাদের পছন্দ মতো। তো আপনারা, আমি আবার ব্যাকএন্ডে যাচ্ছি। তো এখান থেকে আপনারা আর মেনু সেট করার আগে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যে মেনুটা সেট করবেন সেটার আগে একটা পেজ ক্রিয়েট করতে হবে আপনারা। কাস্টম পেজ ছাড়া আপনারা মেনু ক্রিয়েট করতে পারবেন না। এই দেখেন আমার এখানে যে কাস্টম পেজগুলো ক্রিয়েট করা আছে, এই পেজগুলো থেকে আমরা মেনুগুলো সেট করতে হয়। আপনি যদি একটা অ্যাবাউট পেজ মেনু সেট করতে হয়, আপনাকে একটা অ্যাবাউট পেজ এখানে করতে হবে এবং ওই পেজটাতে ওখানে মডিফাই করতে হবে, ওখানে আপনি লিখতে হবে যা লেখার। এখানে পেজগুলো ক্রিয়েট করে এরপর আমরা মেনুগুলো সেট করতে হয়। তো এখানে আমরা আরও দেখব যে আমাদের এখানে ড্যাশবোর্ডে কি কি আছে। এখান থেকে আমরা এই যে পোস্টে গিয়ে আমরা পোস্ট করতে পারবো। আমরা এখানে মিডিয়াতে গিয়ে আমরা আমাদের যে ইমেজ ফাইলগুলো আছে এগুলো আমরা দেখতে পারবো। যে আমাদের এখানে মিডিয়াতে আমরা যে ইমেজ ফাইলগুলো এখানে ইম্পোর্ট করছি ওগুলো দেখতে পারবো। এরপর আমরা কমেন্ট সেকশন থেকে আমাদেরকে কে কে কমেন্ট করছে, যে আমার এখানে 1816টা কমেন্ট আছে। যে যে আমাদের পোস্টগুলোতে যে বিভিন্ন কমেন্টগুলো আসে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখন এবং এবং এগুলো আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে এটা আমাদের পেজে যাবে, আর নাহলে আমরা যদি ট্রাশে দিই তাহলে এটা ট্রাশে চলে যাবে, এটা আর আসবে না। তো এভাবে আমরা এখান থেকে কমেন্টসগুলো দেখতে পারবো। এখানে আমাদের কন্ট্যাক্ট ফর্ম আছে, যে আমরা আমাদের সাথে আমাদের পেজে যে কন্ট্যাক্ট করবে এটার জন্য আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে পারবো। স্প্রেকট্রা, এটা আমাদের থিম অপশনের নিউজ লেটার। এই যে এখান থেকে আমরা নিউজ লেটার এই প্লাগইনের মাধ্যমে নিউজ লেটার ক্রিয়েট করতে পারবো। র্যাঙ্ক ম্যাথ এসইও, এগুলো আমাদের এসইওর জন্য। এটা র্যাঙ্ক ম্যাথ আমরা ইউজড এখান থেকে প্লাগইন থেকে আমরা ইনস্টল করতে পারবো। এগুলো ই কমার্স প্রোডাক্টস, এগুলো আমাদের ই কমার্স সাইটের জন্য। পেমেন্ট, এরপরে আমাদের এখান থেকে প্লাগইনস। তো প্লাগইনসে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগইনসগুলো ইনস্টল করতে পারবো এখান থেকে। আমি প্লাগইনসে গেলাম, আমরা অ্যাড নিউ প্লাগইন গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করতে পারবো। তো আপনারা দেখেন যে আমি কীভাবে প্লাগইনগুলো এখান থেকে, যে এখানে অনেকগুলো প্লাগইন আসবে একটার পর একটা। আপনারা আপনাদের প্রয়োজনীয় প্লাগইনগুলো কাজ করা কীভাবে করার জন্য এখান থেকে ইনস্টল করতে পারেন। সাপোজ আমি র্যাঙ্ক ম্যাথটা দিলাম, জাস্ট আমি এখানে প্লাগইনের নাম দিয়ে সার্চ দিব। দেখেন এখানে অটোমেটিক চলে আসছে যে র্যাঙ্ক ম্যাথ এসইও। তো এখান থেকে আমরা এগুলো ইনস্টল করতে পারবো। আমরা এখানে এটা আপডেটস আছে, এখান থেকে ইনস্টল করে আমরা এখান থেকে অ্যাক্টিভ করবো এগুলা। তো আপনারা যারা বিগিনার আছেন তারা যে কোনো প্লাগইন এখান থেকে আপনারা সার্চ দিয়ে ইনস্টল করতে পারবেন। আর আমাদের ইনস্টল প্লাগইনগুলো এখানে ইনস্টল প্লাগইনে শো করবে, যে আমাদের এখানে কী কী প্লাগইন আছে, যে প্লাগইনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যে আমাদের এই ওয়েবসাইটে কী কী প্লাগইন ইনস্টল করা আছে, ইনস্টল প্লাগইনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এখান থেকে ইউজার অপশনে গিয়ে আমরা আমাদের ইউজার সম্পর্কে দেখতে পারবো, যে আমাদের ইউজার কে আছে। আর যদি কোনো নতুন ইউজার আমরা সেট করতে হয় সেটাও আমরা এখান থেকে অ্যাড নিউ ইউজারে ক্লিক করে আমরা নতুন ইউজার কাউকে অ্যাক্সেস দিতে পারবো। সাপোজ আমি যদি কাউকে আমার পেজের আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চাই তাহলে এখান থেকে আমরা দিতে পারবো। যে ইউজার নেম, ইমেল, আমরা যাকে দিব তার ইমেল দেবো, তার নেম দেবো, লাস্ট নেম দেবো, তার ওয়েবসাইট দেবো। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড দেবো একটা। এখানে আমরা রোল দেব, যে তাকে আমরা কি ম্যানেজার, কি আমরা যদি কোনো ম্যানেজার নিয়োগ দিই তাহলে আমরা ওখানে থেকে সব ম্যানেজার দিতে পারবো। কাস্টমার, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, এই রোলগুলো দিয়ে আমরা ওকে ইউজার হিসাবে দিতে পারবো। তো এখানে টুলস অপশন আছে আমাদের, অ্যাভেলেবেল টুলসে গিয়ে দেখে আমরা, আচ্ছা এখান থেকে এটা আসতেছে না, আমি সেটিংসে যাই, আমি জেনারেল সেটিংসে।
জেনারেল সেটিং থেকে যে আমরা আমাদের সাইট টাইটেলটা এখান থেকে দিতে পারবো। আপনারা চাইলে আপনাদের যে পছন্দ অনুযায়ী এখান থেকে সাইট টাইটেল দিতে পারবেন, ট্যাগ লাইন দিতে পারবেন, তারপর সাইট আইকন দিতে পারবেন। এই যে আপনাকে যেটা আমি থিম থেকে বলছিলাম, এই আইকনটা গুগলে আমার সার্চ রেজাল্টে শো করবে। এখান থেকে আমি যে আইকনটা সিলেক্ট করে দেব, সাইট আইকনটা আমার হচ্ছে সাইটের একটা পরিচয়। সাপোজ কেউ আমার এখানে বেবি প্রোডাক্টস PRODUCTS দিয়ে সার্চ দিল। তো এখানে দেখেন অনেকগুলা ওয়েবসাইট আসছে, এখানে সার্চ রেজাল্ট আসছে। তো দেখেন এখানে একটা আইকন আছে, প্রত্যেকটা প্রত্যেকটা সাইটের সাথে এখানে একটা দেখবেন আইকন আছে। তো এই আইকনটা হচ্ছে আমাদের এই আইকনটা। তো আমার পেজটা যখন এখান থেকে আসবে নিচে, তখন আমার এই পেজে এই আইকনটা এখানে শো করবে। তো এটা হচ্ছে এটার কাজ। ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, এটা আমাদের যে সাইটের অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস ইউআরএল, এটা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, সাইট অ্যাড্রেস ইউআরএল এটা একই। এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এটা আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস এই সাইটের। তো এটা হচ্ছে এখানে ডেট ফরম্যাট আছে, আমি এখানে আমার ডেট ফরম্যাটগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, আমার এটা সাইটে চলে যাবে। তো এটা হচ্ছে মোটামুটি এটার কাজ। তো এখান থেকে এই যে টেবিল অফ কন্টেন্টস, ডাব্লিউপি রকেট, এগুলোর মাধ্যমে আমরা আমাদের সাইটগুলোকে অপটিমাইজ করতে পারবো। এসেন্স, জাভাস্ক্রিপ্ট, এগুলো আপনারা সব প্লাগইন থেকে ইনস্টল করতে পারবেন। তো তো আপনাদেরকে আমি অ্যাপিয়ারেন্স থেকে আরেকটা অপশন দেখাচ্ছি, এই যে এখানে টেমপ্লেট। এখান থেকে আপনারা টেমপ্লেট ও চুজ করতে পারবেন। স্টার্টার টেমপ্লেট কীরকম হবে, তো এটা এআই দিয়েও বিল্ড করা যায়। এগুলো ক্লাসিক স্টার্টার টেমপ্লেট থেকে কিন্তু আমি বিল্ড করতে পারবো। যে ব্লগ এডিটর, এলিমেন্টর, এই তিনটা অপশন, যে কোনো পেজ বিল্ডার মাধ্যমে যে ব্লগ এডিটর দিয়ে আমি দিলাম। এই যে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এগুলো আপনারা কাস্টম নিজের মতো করে নিজেরা সাইটটা তৈরি করে নিতে পারবেন এখান থেকে। সাপোজ আমি এখান থেকে এই যে একটা সিলেক্ট করলাম, এটা লোডিং হচ্ছে যে এটা এভাবে আমাদের সাইটে শো করবে। এখন যদি এটা আমি ইনস্টল করি, এটা আমাদের সাইটে এভাবে গিয়ে শো হবে। তো এগুলো এখান থেকে আপনারা চুজ করতে পারবেন। যারা আপনারা বিগিনার আছেন, নতুন করে সাইট তৈরি করবেন, তারা আপনারা এখান থেকে গিয়ে এই সাইটগুলো ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, যে লোগো অপশন, এখান থেকে আপনারা এগুলো কাজ করবেন। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, এখান থেকে আপনারা এটা ক্রিয়েট করবেন। তো আমি আমার সাইটে চলে যাচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন, নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। নিজেদের পছন্দ অনুযায়ী টেমপ্লেট, পছন্দ অনুযায়ী আপনারা থিম, এরপর মেনু আপনারা সেট করে আপনারা কাজ করতে পারবেন যে কোনো ব্লগ সাইট বা যে কোনো পার্সোনাল ওয়েবসাইটের জন্য। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।